ঠাকুর, মা এবং স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকের পাঠ শুরু করলাম। আজকের আলোচ্য বিষয় হল ভক্তজননী শ্রী শ্রী মা পর্ব 4। আজ আমরা মূলত আমজাদ নামক এক তুঁতে মুসলমান ডাকাতের উপরে শ্রী শ্রী মায়ের অহৈতুকী দয়া কৃপার দিকটি আলোচনা করব। আমজাদ নামক এক তুঁতে মুসলমান মায়ের বাড়ির দেওয়াল প্রস্তুত করিয়াছিল। একদিন মা তাহাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খাইতে দিয়াছেন, আর নলিনী দিদি উঠানে দাঁড়াইয়া দূর হইতে ছুরিয়া ছুরিয়া পরিবেশন করিতেছেন। মা তাহা দেখিয়া বলিয়া উঠিলেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদ এঁটো পাতা তুলিয়া লইয়া গেলে মা উচ্ছিষ্ট স্থানটিতে জল ঢালিয়া ধুইয়া দিলেন। নলিনী দিদি মাকে ঐরূপ করিতে দেখিয়া, ও পিসিমা, তোমার জাত গেল ইত্যাদি বলিয়া আপত্তি করিতে লাগিলেন। মা তাহাতে ধমক দিলেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। ইহারই পরের কথা। শ্রীমা জয়রামবাটিতে জ্বরে শয্যাগত। অনেকেই আসিয়া তাহাকে দেখিয়া যাইতেছেন। একদিন সকালে 9টা-10টার সময় তাহার সেবা দিতে রত ব্রহ্মচারী দেখিলেন একটি কৃষ্ণবর্ণ শীর্ণকায় ছিন্ন বসন বিষণ্ণ বদন লোক লাঠি ভর দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করিল। তাহার সম্পূর্ণ অপরিচিত হইলেও লোকটি যেরূপ নিঃসংকোচে ভিতরে চলিয়া গেল, তাহাতে ব্রহ্মচারীর বুঝিতে বিলম্ব হইল না যে এখানে তাহার যাতায়াত আছে। তিনি কৌতূহলী হইয়া পিছনে পিছনে গেলেন। শ্রীমা ঘরের মধ্যে চৌকিতে শুইয়া আছেন। বারান্দার দরজার সম্মুখে খানিকটা অংশ চাটাই ঘেরা। উঠান হইতে মাকে দেখা যায় না। লোকটি ডিঙি মারাইয়া চাটাইয়ের উপর দিয়া দেখিতেছিল। হঠাৎ মায়ের দৃষ্টি ওই দিকে আকৃষ্ট হওয়ায় তিনি ক্ষীণ কণ্ঠে সস্নেহে ডাকিলেন, কে বাবা? আমজাদ, এসো। আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠিল এবং দরজার কাছে গিয়া ভেতরে মুখ বাড়াইয়া স্ত্রী মায়ের সহিত কথা কহিতে লাগিল। মাতা পুত্রে সুখ দুঃখের কথা কহিতেছে দেখিয়া ব্রহ্মচারী স্বকার্যে চলিয়া গেলেন। একটু পরে ঠাকুরকে ভোগ দিবার জন্য ব্রহ্মচারীর ডাক পড়িল। মা সুস্থ থাকিলে নিজেই পূজাদি করেন, আজ তিনি অসুস্থ, তাই ব্রহ্মচারীকে ভোগ নিবেদন করিতে হইবে। মাতা ঠাকুরানীর ঘরে ঠাকুরের সিংহাসনের নিচে পঞ্চপাত্রে গঙ্গা জল থাকে। উহা লইয়া গিয়া রান্নাঘরে নিবেদন করা হয়। ব্রহ্মচারী পঞ্চপাত্র লইতে আসিয়া বিপদে পড়িলেন। তিনি নিজে ব্রাহ্মণ আর ঠাকুরের ভোগ নিবেদন করিতে যাইতেছেন। আমজাদকে বারান্দায় রাখিয়া পঞ্চপাত্র লইয়া যাওয়া চলে না, আবার তাহাকে সরিয়া যাইতেই বা বলেন কি রূপে? অতঃপর তিনি স্থির করিলেন কিছু না বলিয়া মায়ের সামনে দিয়াই পঞ্চপাত্র লইয়া যাইবেন। প্রয়োজন হলে মা নিজেই বারণ করিবেন। ওই ভাবেই তিনি গেলেন এবং ভোগ নিবেদনান্তে ফিরিয়া আসিয়া পাত্রটি যথাস্থানে রাখিলেন। মা সব দেখিলেন, কিন্তু কিছুই বলিলেন না। অপরাহ্নে আমজাদ যখন ঘরে ফিরিতেছে, তখন ব্রহ্মচারী দেখিলেন তাহার মুখে হাসি, চেহারা সম্পূর্ণ অন্যরূপ। সে স্নান করিয়াছে, গায়ে মাথায় তেল মাখিয়াছে, পেট ভরিয়া খাইয়াছে এবং পান চিবাইতে চিবাইতে চলিয়াছে। তাহার হাতে এক শিশিতে কবিরাজি তেল এবং পুটুলিতে নানান জিনিস। শ্রীমা পরে ব্রহ্মচারীকে বলিয়াছিলেন, গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে, রাতে ঘুম হয় না। অনেক দিন থেকে ঘরে এক শিশি নারায়ণ তেল পড়েছিল, তাকে দিয়েছি, মাখলে মাথা ঠান্ডা হবে, খুব ভালো তেল। আমজাদ শীঘ্র সুস্থ হইয়া উঠিল। কোনো প্রয়োজনে সংবাদ পাঠাইলেই সে মায়ের বাড়িতে আসিয়া বিশ্বস্তভাবে সমস্ত করিয়া দিত। জ্বরের সময় স্ত্রী মায়ের আহারে অরুচি হইলে চিকিৎসক আনারস খাওয়াইবার বিধান দিলেন, কিন্তু পল্লীগ্রামে আনারস কোথায়?
আমজাদকে খবর পাঠানো হইল। সে নানা স্থানে অনুসন্ধান করিয়া আনারস আনিয়া দিল। আমজাদ শ্রীমায়ের স্নেহ পাইলেও চুরি ডাকাতি ছাড়ে নাই, কিন্তু তাই জয়রামবাটির লোক তাহাকে খুব ভয় করিত। কিন্তু অন্য গ্রামে ডাকাতি হইলেও আমজাদের প্রভাবে জয়রামবাটি উহা হইতে মুক্ত ছিল। একবার জেল হইতে মুক্তি পাইয়াই আমজাদ বাড়ি ফিরিয়া দেখিল গাছে লাউ হইয়াছে। অমনি এক ঝুড়ি লাউ লইয়া সে জয়রামবাটিতে স্ত্রী মায়ের নিকট আসিল। মা বলিলেন, অনেক দিন ভাবছিলুম তুমি আসনি কেন, কোথায় ছিলে? আমজাদ জানাইল যে সে গরু চুরির দায়ে ধরা পড়িয়াছিল, তাই আসিতে পারে নাই। শ্রীমা সেসব কথায় তেমন কান্না দিয়া সহানুভূতির সহিত বলিলেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। তিনি যখন শেষ অসুখের সময় কলকাতায় ছিলেন, তখন একদিন পত্র আসিল যে আমজাদ ডাকাতির দায়ে দিনকতক ফেরার থাকিয়া ধরা পড়িয়াছে। মা শুনিয়া বলিতেছেন, ও বাবা, দেখলে, আমি জানতুম তার ডাকাতিটা জানা আছে। শোনা যায় স্ত্রী মায়ের দেহত্যাগের পর ডাকাতি করিতে গিয়া আমজাদের গায়ে তলোয়ারের চোট লাগে, উহাই পরে ঘা হইয়া তাহার মৃত্যুর কারণ হয়। শুধু বিদ্বান, বুদ্ধিমান ও ধনী ভক্তদের প্রতি মায়ের স্নেহের দৃষ্টান্ত দিলে কেহ কেহ হয়তো ভাবিবেন উহা এমন কিছু অসাধারণ ব্যাপার নয়। আমরা তাই দস্যু আমজাদের বিবরণ একটু বিস্তারিতভাবেই লিখিলাম। শ্রীমা তাহার চরিত্র অবগত ছিলেন এবং এইরূপ দস্যুর হস্ত হইতে আত্মরক্ষা ও আশ্রিতজনের নিরাপত্তার ব্যবস্থাও অত্যাবশ্যক জানিতেন। অথচ সে ব্যবস্থার জন্য তিনি লোকবল বা অস্ত্রবল ইত্যাদির উপর নির্ভর করিয়াছিলেন একমাত্র অসীম স্নেহের উপর। আমরা দেখিয়াছি সে স্নেহ দস্যুর হৃদয় জয় করিয়াছিল। জয় ঠাকুর, জয় মা। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকের মতন পাঠ এখানেই সাঙ্গ করিলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মায়ের কৃপা আমাদের সবার উপর দৈনন্দিন জীবনে বর্ষিত হোক।